হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের গ্রামে একটা পুজো হয়, সেটা খুবই ভালো। আর ভালো বলতে মানে খুব জাগ্রত, অনেক বছর ধরে হচ্ছে। তো সেটাই এখন যাচ্ছি পুজো দিতে। তো দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা বাজারে চলে এসেছি। বাজারে এখানে ঠাকুরের যে প্রসাদ সন্দেশ আর চিনি সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়। তো এখানে চিনির সন্দেশ দিয়ে আমরা কিনে নিচ্ছি। এখানে একটু প্রসাদটা অন্যরকমই হয়। এই ঠাকুরের এই প্রসাদ দিয়েই আমরা পুজো দিই। জগৎগৌরী মা, তো উনি মনসা দেবীরই আর কি একটা রূপ। তো আমরা মন্দিরে চলে এসেছি। এবার নাম লিখিয়ে নিতে হয়, বাইরেই সবাই বসে থাকে। তো সেখানে নাম লিখিয়ে আমরা তারপরে পুজো দিতে যাব। প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতটা দেরিও হয় না। কেন কি অনেক মানুষ যায়, তো যাতে ভিড়টা সেই রকমভাবে না হয় তার জন্যই তাড়াতাড়ি হয়ে যায়। মানে সবাই খুব অনেক লোক থাকে যারা খুব তাড়াতাড়ি কাজটা করে। তো এই যে আমাদের মা জগৎগৌরী, আমাদের গ্রামে প্রচুর মানা হয় এই মাকে। আমরা খুব মানি। আর এই ঠাকুর, আমাদের মন্দির আছে, কিন্তু এই ঠাকুর আসে আমাদের পাশের এক গ্রাম থেকে। তো 7 দিন থাকেন আমাদের গ্রামে, তারপর আবার চলে যান তিনি। তো এই 7 দিন আমাদের গ্রামে খুবই মানে একটা মহোৎসবের মতন, দুর্গাপুজো যেমন হয় সেই রকম মহোৎসবের মতনই হয়। আর আমরা এমন কোনো বাড়িতে কেউ থাকে না যারা এই যে আমাদের যাদের বিয়ে হয়ে যায় বাইরে, বা যারা বাইরে থাকে, তারা সবাই এই টাইমে আমরা গ্রামে আসি এই ঠাকুরের পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। তো পুজো দেওয়া কমপ্লিট। হয়ে গেছে। তো আর একটা মন্দির আছে শিমলাগড় বলে, আমাদের এখান থেকে খুবই কাছে। তো সেখানে যাব, অনেক দিন ওখানে পুজো দেওয়া হয়নি, তো সেখানে যাব। আসলে আমার মেয়ে এবং মা আর আমারও মনের ইচ্ছা ছিল অনেক দিন ধরেই শিমলাগড় কালীবাড়ি যাব। এটা আমাদের একদম মানে বাড়ির কাছেই, একদম খুব বেশি দূর না, আমরা টোটো করেই যাতায়াত করি। তো চলে এসেছি মন্দিরে। এটাও খুব জাগ্রত একটা মন্দির, সবাই আসেন এখানে। অনেকেই হয়তো নাম জেনে থাকবেন যে হুগলির যে শিমলাগড় কালীবাড়ি। তো এখানে আমরা চলে এসেছি মন্দিরে। পাশের যে দোকানগুলো আছে সেখান থেকে আমরা পুজোর ডালা কিনবো, আর এখানে তারপর পুজো দেবো। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই ভালো করে মন্দিরটা আর কেমন করে পুজো দিই। তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার মোমবাতি আর ধূপকাঠি যেগুলো আছে সেগুলো এখানে বাইরে দেওয়া হয়, কারণ ভেতরে দেওয়া হয় না। তো সেইগুলো মোমবাতিগুলো আর ধূপগুলো আমরা জ্বালিয়ে দিচ্ছি।
প্রথমে মেয়ে জ্বালাচ্ছে, তো তারপরে আমি আর মাও জ্বালিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের অনেকেই আছে যারা মনস্কামনা জানায় মায়ের কাছে, তারা ওই ওড়না দিয়ে আর কি, একটা গাছ আছে সেখানে দেখাচ্ছি আপনাদের, সেখানে সবাই মনের ইচ্ছা পূরণ করে। আর সত্যি সত্যি মনের ইচ্ছা অনেক পূরণ হয়ও, আমি নিজেও দেখেছি। খুবই জাগ্রত মা কালী এখানে। তো আমরাও সেই জন্য, ওই জন্যই হয়তো মেয়ে আসতে চাইছিল কি এখানে যাব একবার, ওর কিছু উইশ আছে, তো সেটা ও পূরণ করতে চায়। তো চলুন ভগবানকে ধূপ আর মোমবাতিটা দেখিয়ে নিয়ে তারপরে নিজেদের উইশগুলো যেখানে সবাই উইশ মানে করে রেখে যায়। তো দেখুন কত মানুষ এখানে উইশ করেছে। আসার জন্য তো খুব ইয়ে করছিলি, বল কি কি করতে চাস? বলবো না। হ্যাঁ, বললে হবে না, সেজন্য বলবি না? তো এখানে এই গাছটায় আমরা ঢিল বাঁধি, তো এখানে উইশ করলে মোটামুটি আমি দেখেছি এটা ঠিকঠাক হয়। তো আমিও একটা উইশ করব। আর এই যে সবাই ঢিল বেঁধে যায় এখানে, আর এটা পূর্ণ হলে সবাই এটা খুলে দিয়ে যায় যদি কারুর উইশ পূর্ণ হয়। তো আমিও বাঁধি আজকে, আর ও বাঁধবে। হ্যাঁ একটাই, ছোটটা আর একটা দে। তোমার কিছু উইশ আছে? হ্যাঁ, কোনো উইশ নেই? যা আছে উইশ ঠাকুরকে জানিয়ে দিয়েছো? ভালো করে গিটটা বাঁধবে যাতে খুলে না যায়। এই হচ্ছে কালী মন্দির, আর এবার আমরা বাড়ি যাবো। অনেক দিনের ইচ্ছা ছিল, পূরণ হয়ে গেল। হ্যাঁ, এর আগের বার যখন এসছিলি তখনই তো মানে বলছিল কি একবার যাবো কালীবাড়ি। আর আমাদের এখানে আরো অনেক দিন আসা হয়নি, এলাম পুজো দিতে, খুব ভালো লাগলো। তোর জন্যই হলো, তোর জন্য, তোদের জন্যই হলো। আর আমি সবার আগে হুটি করেছি, হ্যাঁ। এখানেই যাবো। হ্যাঁ, আর ওর ভীষণ ইচ্ছা ছিল। এর আগে যখন 1 মাস বাড়িতে ছিলাম তখন এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে হয়নি। তো এবারে জোর জবরদস্তি যেতেই হবে, তাই তো? কিছু একটা উইশ আছে যেটা ইয়ে করে গেল। আমি আন্দাজ করতে পারছি ও পাপার কাছে লন্ডনে যেতে চায়, কারণ জানি না আমারটা ঠিক কি ভুল, কিন্তু আমার মনে হচ্ছে, জানি না, তাই তো? সেদিন সকালে 2 জায়গায় পুজো দেওয়ার পর খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে রাত্রে গেছিলাম মন্দিরের ওখানে, যেখানে সকালে পুজো দিতে গেছিলাম, কারণ মা আজকে চলে যাবেন, আজকে 7 দিন পূর্ণ হচ্ছে, তো মা আজকে চলে যাবেন। তো সেই মায়ের যাওয়াটা, সেই ঐতিহ্যপূর্ণ সেই নাচ, মানে আমাদের এখানে এই মা যখন চলে যান তখন মাকে সবাই খুব সুন্দর করে নাচ করায়, আর সেখানে সবাই সেটাকে খুব ভক্তি ভরে দেখে। তো মায়ের নাচ দেখার জন্য আমি বহু বছর মানে দেখিনি এটা, তো সেই জন্য আজকে অপেক্ষা করছিলাম। আর ভাগ্যে এবার রয়েও গেল, মানে এটা মানে ইউটিউবে ধরে রাখতে পেরে আমি খুবই নিজেকে মানে খুব একটা আনন্দ লাগছে কি আমি ভবিষ্যতে এটা দেখতে পারবো। কবে কি আবার আসতে পারবো জানি না, কিন্তু এইটা যে দেখতে পারবো এটাই আমার কাছে অনেক।
এবার মা চলে যাচ্ছেন, আর এই মা চলে যাওয়ার সময় এতটাই মন খারাপ হয়, প্রত্যেকটা গ্রামবাসীর মন খারাপ হয়। যেমন দুর্গাপুজোর সময় দুর্গা মায়ের বিসর্জনের পর সবার খুব মন খারাপ হয়ে যায়, প্যান্ডেলটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়, সেই রকম আমাদের এই গ্রামের মন্দিরটাও না সেই রকম ফাঁকা হয়ে যায়, মনটাও যেন কেমন হু হু করে, যেন মনে হয় গ্রাম থেকে মা চলে গেলেন। তো আবার নতুন মানে সামনের বছরের জন্য সবাই অপেক্ষায় থাকে কবে এই দিনটা আসবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।